মূল্যবোধ এবং নৈতিকতা দুইটা জিনিস আসলে ওতপ্রোতভাবে বা ইন্টারটুইন্ড, মানে একসাথে জড়িত। কিভাবে জড়িত আমরা একটু জেনে নিই। দুইটার মধ্যে স্লাইড একটু ডিফারেন্ট আছে। যেমন আমরা একটু দেখি মূল্যবোধ ব্যাপারটা কি, নৈতিকতা ব্যাপারটা কি। যখন বলা হয় একজন স্বাভাবিক এবং সুন্দর, একজন সুস্থ মানুষের যে ধ্যান ধারণা, স্বাভাবিক যে বিশ্বাস, যে একটা চিরাচারিত যে একটা নিয়ম, একটা মানুষের যে একটা জন্ম লগ্ন থেকে সূচনা থেকে একটা যে বিশ্বাস ক্রিয়েট হয়েছে, তাকে বলা হয় মূল্যবোধ। এবং ওই বিশ্বাসের উপর বেস করে আমরা যে একটা বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করি, ওই বিশ্বাসের উপর বেস করে আমরা জাজ করতে পারি এদিকে যাওয়া উচিত না, এটা করা উচিত না, এটা করা উচিত, সবসময় সত্য কথা বলবো, গাছ লাগানো উচিত, গাছ নির্বিচারে ইয়া করা যাবে না, পশু হত্যা করা যাবে না। তার মানে আমরা আমাদের যে একটা বিশ্বাস আছে, ওই বিশ্বাসের উপর বেস করে আমরা কি করি, কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সঠিক বা কোনটা ভুল, মানে আমরা যখন একটা বিচারের মাপকাঠিতে চলে যাই, যখন আমরা বিচারের মাপকাঠিতে চলে যাই, তখন আমরা তাকে বলবো নৈতিকতা। আর যখন আমরা বিচারের মাপকাঠিতে যাব না, কিন্তু আমাদের একটা মোরাল একটা যে বিলিফ আছে, তখন ওই বিলিফটাকে বলা হয় মূল্যবোধ। আমরা একটু এক্সাম্পল দিলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। এবার চলে আসি ব্যবসায়ের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা মানে কি। প্রত্যেকটা ব্যবসায়ীকে, যেহেতু ব্যবসায় সমাজের মধ্যেই হয়, তার মানে সমাজের প্রত্যেকটা পার্টিসিপেন্টের জন্য, প্রত্যেকটি স্টেক হোল্ডারদের জন্য ব্যবসার কিছু দায়িত্ব আছে এবং কিছু কর্তব্য আছে। তো ব্যবসায় সামাজিক প্রতি কী কী দায়িত্ব আছে, কিছু নৈতিক দায়িত্ব আছে, আবার কিছু বাধ্যবাধকতামূলক কিছু দায়িত্ব আছে। তো ব্যবসায় বেসিক্যালি সমাজের প্রতি যে দায়িত্বগুলো পালন করে তাদেরকে বলা হয় সিএসআর। তো সিএসআর এর পূর্ণরূপটা আমাদের শেখা উচিত। এটাকে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তার মানে সিএসআর মানে দাঁড়ালো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে, এবার আমরা চলে আসি বেসিক্যালি সিএসআর গুলো কীরকম হতে পারে। তোমরা হয়তো রমজান মাসটা, গত রমজানে একটা জিনিস দেখেছো বা শুনেছো যে রবি রবি কোম্পানি থেকে তো সবাই চেনো, ওই যে আমরা ফোনে কথা বলি, মেসেজিং করি বা নেট চালাই, যে রবি সিমটা আছে। তো রবি সিমের যে রবি কোম্পানিটা আছে, রবি সিমটা গত রমজান হয়তো শুনেছো, 1 টাকার ইফতার নামে একটা ইফতার ভেন্ডিং মেশিন রবি পথ শিশুদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। ওখানে মাত্র এই মেশিনের মধ্যে 1 টাকা পাঞ্চ করলে সুন্দর মতো একটা রবির একটা প্যাকেজিং করার সুন্দর একটা একটা মানে ইফতারের একটা একটা ইফতারের প্যাকেজ চলে আসতো। ওটাকে বলে রবি ভেন্ডিং মেশিন। একটাকে কখনো ইফতার ম্যানেজ করা খুব টাফ, কিন্তু রবি সিএসআর হিসাবে এই কাজটা করেছিল। এবার চলে আসি লাইফ বয়। লাইফ বয়ের আমি একটা অ্যাড দেখেছিলাম লাইফ বয়, আমার স্টিল মনে আছে। লাইফ বয় কী করেছিল, বলেছে তোমার ক্রয়ের মানে একটা যদি লাইফ বয় সাবান আমরা কিনি, ওই লাইফ বয় সাবান, প্রত্যেকটা লাইফ বয় সাবানের প্রতি 1 টাকা করে তারা সিএসআরে করবে, সিএসআরে দান করবে। প্রত্যেকটা পথ শিশুর জন্য আমার প্রত্যেকটা সাবান ক্রয়ের প্রতি 1 টাকা করে ওরা পথ শিশুদের জন্য ব্যয় করবে। তার মানে সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তারা সেটা আমাদের মাধ্যমে করে নিচ্ছে। এবার চলে আসি আরটা এইচএসবিসি। এইচএসবিসি একটা ব্যাংক, এই ব্যাংকের একটা প্রপোজিশন ছিল, তাদের সিএসআর একটা ছিল কি, তাদের প্রফিটের একটা অংশ তারা গাছ লাগাবে, ট্রি প্ল্যান্টেশনের কাজে ব্যবহার করবে। তার মানে আমরা সিএসআর এর কয়েকটা ফর্ম দেখলাম, যেমন এইচএসবিসি ব্যাংক ট্রি প্ল্যান্টেশন করবে, লাইফবয় সাবান 1 টাকা প্রত্যেকটা সাবান সেলের পিছু 1 টাকা করে এরা পথ শিশুদের জন্য ব্যয় করবে। এবং রবি কী করেছিল, পথ শিশু বা যারা অনাথ আশ্রমে আছে তাদের জন্য 1 টাকার আহার দিয়েছিল একটা রবি ভেন্ডিং ইফতার মেশিনের মাধ্যমে। তার মানে সিএসআর এর যে একটা থিম আছে, ওই থিমটা আমরা বুঝতে পেরেছি। সমাজের প্রতি, সমাজের বঞ্চিত মানুষের প্রতি এবং সমাজের সর্বোপরি কল্যাণ সাধনের জন্য আমাদের সমাজের প্রতি যে দায়িত্বটুকু রয়েছে, তাকে বলা হয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি।